Assalamu alaikum. Good afternoon, ladies and gentlemen. যথারীতি আপনার ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে আমার এই ভিডিওটা তার আগে শুরু করার আগে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওই বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত, কেননা আজকেই বাংলাদেশের জাতীয় সংসদ আবার শুরু হয়েছে এবং যারা মেম্বার অফ অল দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট এবং যারা সবাইকে ধন্যবাদ, কংগ্রাচুলেশনস। আশা করি আপনারা বাংলাদেশের দুর্নীতিমুক্ত এবং সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করবেন, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে। সেকেন্ড থিং হলো নজিরবিহীন ঘটনা যুদ্ধ নিয়ে। ইরানিয়ান রেজিম তারা যুদ্ধকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে, কেননা আগে আমরা বলেছি বা সবাই আপনারা নিশ্চয়ই জানেন যে এই যুদ্ধ ইরান আপনার সেকেন্ড বা থার্ড ডে এই 2 দিনেই যুদ্ধের মোটামুটি একটা ফলাফল তারা রেডি করে ফেলেছিল, কারণ তাদের আক্রমণের যে আপনার যে 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 এই যে বিস্তৃতি, পার্টিকুলারলি আমি আবার বলছি যে প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত বলেছিলেন যে হি ওয়াজ ইনফর্মড যে এই যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যের কোনো দেশে অথবা আমেরিকান বা মার্কিন কোনো আপনার এয়ারবেস বা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাসিলিটিসে আক্রমণ করবে না, এটা মোটামুটি নিশ্চিত হয়েই এই যুদ্ধটা শুরু করেছিলেন। আর যখন ঘটনা ঘটলো তার বিপরীত চিত্রই সেখানে দেখা গেছে। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি উনি মিস ইনফরমেশন দেওয়ার জন্য উনার নিজের ক্যাবিনেটের 4 জন ব্যক্তিকে উনি সরাসরি দুষেছেন এবং বলেছেন তাদের আপনার মিস ইনফরমেশনের কারণে উনি উনি এই যুদ্ধের অনুমতি দিয়েছেন। উনি সেক্রেটারি অফ স্টেট জেরার্ড কুশনার, ওনার মেয়ের জামাই, তারপরে ওনার স্পেশাল আপনার অ্যাডভাইজার আপনার স্টিভ উইটকফ এবং আপনার বিবি নেতানিয়াহু উনাদেরকে দুষেছেন যে উনাদের এই যে অতিরঞ্জিত তথ্যের কারণেই উনি এই যুদ্ধের অনুমতি দিয়েছেন। আজকে একটু আগে আমি আপনাদেরকে শোনাই। আজকে স্কট রিডার উনি একটা ইন্টারভিউতে আজকে বলেছেন যে ওয়াশিংটন পোস্ট নজিরবিহীন একটা খবর দিয়েছে। খবরটা হলো যে এই যুদ্ধ থেকে বের হওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ বা অফিসিয়ালরা ডেসপারেটলি লুকিং ফর এন এক্সিট। এটা আমার বক্তব্য না, উনার বক্তব্যটা আপনারা শুনেন এখন। উনি একটু আগে আমি এটা শুনছিলাম, আপনাদেরকে শোনাই এবং বলে রাখি যে এই তথ্যটা আপনার এই মুহূর্তে এই তথ্যটা দিয়েছে হচ্ছে আপনার ওয়াশিংটন পোস্ট তারা পোস্ট করেছেন তাদের একটা আর্টিকেলে। এটাই আমি এখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। A report came out from the Washington Post. I think this is one of your I told you so moments. According to that report, Israel is starting to talk about an exit ramp from the Iran war. Behind the scenes, Israeli officials are reportedly starting to discuss possible exit ramps as the war with Iran escalates. There are growing worries about regional escalation and damage to the global economy. Right now, there's no clear end game, but the final decision largely depends on Trump. One Israeli official quote, I'm not sure it's উনার বক্তব্যটা এখানে আছে। আমি আপনাকে বলি যে এটা ওয়াশিংটন পোস্টের খবর এবং উনি কিছু এখানে এটা উত্তর দিয়েছেন। উনি দুষেছেন যে ইসরায়েলি কর্তৃপক্ষ গভর্নমেন্টকে যে আপনারা কেন এটা শুরু করলেন, আপনারাই শুরু করেছেন, এখন আপনারাই এন্ড গেম, কিন্তু ইরানিয়ানরা এখন আর চাচ্ছে না তারা এন্ড গেম এভাবে। এই ইরানিয়ান রেজিম তারা এই যুদ্ধের পরিধি এমনভাবে বিস্তৃত করেছে যা কোনোভাবেই মার্কিন প্রশাসন বা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ইনফর্ম ছিলেন না। তারা মনে করেছেন শুধুমাত্র পাল্টাপাল্টি আক্রমণ হবে, এর বাহিরে কোথাও যাবে না। কিন্তু ইরানিয়ানরা প্রথম দিন থেকেই এটাকে ইরানিয়ান রেজিম প্রথমে এমনভাবে নিয়েছে যে সব কিছু তছনছ করে ফেলছে এবং সীমাহীন ক্ষতির সম্মুখীন ডেফিনেটলি ইরান আপনার হিউজ ডিস্ট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইসরায়েল টু। এই মুহূর্তে এখন ইসরায়েলি অফিসিয়ালরা তারা চাচ্ছেন যে কোনভাবে উনি সাজেস্ট করেছেন যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে এটাকে ইন্টারমিডিয়েটরি বা একজন মিডিয়েটর হিসেবে কাজ করার জন্য। আমরা জানি না উনি কতটুকু এখানে করতে পারবেন। উনি মনে করেন যে দুই পক্ষের সাথে তার সম্পর্ক বিদ্যমান বা ভালো সম্পর্ক আছে। এট দ্য সেম টাইম আরও একটি খবর হলো যে ইরানের যে স্কুলে 178 জন শিশু আপনার এই মিসাইল হামলায় নিহত হয়েছিলেন, তার প্রাথমিক মিলিটারি ইনকোয়ারিতে যুক্তরাষ্ট্রকে বা মার্কিন প্রশাসনকেই মার্কিন মিলিটারিকে দায়ী করা হয়েছে এই যুদ্ধ আপনার কিসের জন্য, এই হামলার জন্য। এবং আমেরিকান গভর্নমেন্টের বিরুদ্ধেই রিপোর্ট দিয়েছে। দিস ইজ হাউ দ্য ট্রান্সপারেন্সি বা ডেমোক্রেসি ওয়ার্ক, লেডিস এন্ড জেন্টলম্যান। এট দ্য সেম টাইম আপনার ওনারা দুষছেন আবার যে ইসরায়েলি কর্তৃপক্ষ তারা মনে করেন যে ইসরায়েলি টার্গেটটা সেট করতো বা ডিটারমিনেশন করতো ইসরায়েলি কর্তৃপক্ষ। এই ধরনের আপনার এই কনফিউশন চলছে এই যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত। তবে এখানে বলে রাখি যে এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, যেভাবে তেলের দাম আকাশচুম্বী হচ্ছে, আন্তর্জাতিক মহল থেকে যে তেল যে রিলিজ করা হয়েছে টু ইজ অফ দ্য প্রাইস রাইট, ওর রিডিউস দ্য প্রাইস,
এটা এটা যারা মানে মানে এই লেভেল এই এরিয়াতে যারা এক্সপার্টিজ আছেন তারা মনে করেন ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। Let's see what happens next, ladies and gentlemen. I'll keep updating you about this one. These are the pure এবং authentic information বা piece of information বা আপনার এই যে স্টেটমেন্টসগুলো আসতেছে, পার্টিকুলারলি দি ওয়াশিংটন পোস্টের এই যে রিপোর্টটা যে তারা দে আর লুকিং ফর এন এক্সিট, that this is staggering, this is unprecedented, and this is unthinkable. So এটা থেকে আপনারা বুঝতেই পারবেন এই যুদ্ধটা ইরানিয়ান রেজিমটা খুন পর্যায়ে নিয়ে গেছে। That's what it is. Have a blessed day. See you next time. Assalamu alaikum.